হাজির আদেশ করুন জাহাপনা। যাও পরি উজির অমর খা বেগম ওসমান বানু আর শিশু কামালকে তুমি দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব
আগে ধামে চলে আয়। উজির সাহেব, বলুন জাহাপনা। আবার মনে হয় আমি 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 যে ভাবতেও পারছি না বেগম। জাহাপনা, এই এত অল্প বয়সে আমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে। জাহাপনা, জাহাপনা। পিতা পিতা গো, দুঃখ করো না কামাল, কাঁদিস নে বাবা কামাল। কিন্তু আমার মনে এইটুকু রইল, আমি তোকে নিজ হস্তে মানুষের মতো মানুষ করে এই রূপনগরের সিংহাসনে আমি তোকে বসাতে পারলাম না রে বাবা। পিতা বস বাবা, এই সিংহাসনে আমি আমি তোকে নিজ চোখে দেখে যেতে চাই বাবা। এই সিংহাসনে বসো। জাহাপনা, জাহাপনা, আপনি এসব কি বলছেন? বেগম, আজ থেকে তোমার হাতে আবার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত এই রাজ্য পরিচালনা করবে তুমি। জাহাপনা, জাহাপনা, এ কি বলছেন জাহাপনা? বেগম সাহেবা করবেন রাজ্য পরিচালনা। আপনি আপনি সব সময় তাদেরকে পাশে রাখবেন, আর আমি যদি আপনার কাছে কোনোদিন কোনো অন্যায় করে থাকি আপনি আপনি আমাকে জাহাপনা, জাহাপনা। জাহাপনা, জাহাপনা, জাহাপনা। পিতা জাহাপনা, কথা আহারে দাহারো বিধি দেলো তাহাকে কথা বলেন পিতা, আমি এখন তাকে পিতা বলে ডাকবো। মা গো, আমি আর সইতে পারছি না যে মা। করিবে সাহায্য জাগুন আমি গো, আমি কে করিবে কাল ভেঙ্গে পড়লো আমার মা। পিতা, কথা বলো পিতা, আমি এখন কাকে পিতা বলে ডাকবো। আমি বিধি রেহে যেন আহা কাল ভেঙ্গে পড়লো আমার মাতা।
বাবা গো, আমি এখন কার কাছে যাব আর কাকে পিতা বলে ডাকবো? বলো বলো, তুমি বলো মা। বাবা বাবা, সে যে আর কখনো কোনোদিন ফিরে আসবে না বাবা। তুমি তুমি আমার কাছে এসো বাবা, তুমি আমার বুকে এসো। বাবা গো, আমি কার কাছে যাব আর কাকে পিতা বলে ডাকবো? বলো বলো মা, তুমি বলো। কেঁদো না কামাল, কাঁদবি না বেগম সাহেবা। যা হবার হয়েছে, এখন চলুন জাহাপনার মৃত্যু দেহ নিয়ে তার সৎ কাজের ব্যবস্থা করতে হবে। তাই চলো। রূপনগরের নবাবের মৃত্যুর পর বেগম হুসনা মনে করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে এই সিংহাসন আমরা দখল করতে পারি। তাতে তুমি কি বলো জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষেরই একবারই এসে, এই সুযোগ আমরা হারাই হারাতে পারবো না। বলুন বলুন, কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হুসনা বানু ও তার অমর শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ একেবারে পরিষ্কার। আর তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম সাহেবকে এইভাবে হত্যা করলে যে আজ যে একটা বিরাট গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। উজির সাহেব, ইব্রাহিম ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। সেনাপতি সাহেব, এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছে না, ক্ষুধার জ্বালা ছটফট করেছিল, দুহাত তুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তবু দণ্ডের জন্য সেদিন নবাব রাস্তা থেকে ঘুরে নিয়ে এসে হতে না হতে আপনারা চান তার স্ত্রী পুত্রকে হত্যা। ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। তাই যাচ্ছি। মনে রাখবেন, এই নবাব মহলে কেউ প্রতিবাদ করতে না থাকলেও আজ ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। জীবন দেওয়া হলো। বাঁচা নয়, বাঁচা নয়, বাঁচা নয়। আর তুমিও জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খান। চলো চলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদের করতেই হবে, তাই চলুন। হায় খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে? এই বয়সে আমি একা একা এই রাজ্য কি করে চালাবো? হায় খোদা, আমার শিশু বাচ্চাকে নিয়ে আমি একা একা কি করে এই সিংহাসন চালাবো? সর্বনাশ, সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে? কি হয়েছে ভাই ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ, অনেক লাভ। উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খান হবে তারপরে উজির। চলুন শীঘ্রই চলুন, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। না ইব্রাহিম, আমি আমি শত্রুর ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই প্রাসাদ ছেড়ে আমি চোরের মতো পালিয়ে ও বুঝেছি, আপনি কি তাহলে যাবেন না? আপনি কি তাহলে এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না, আমি না হতে দেব না। কামালকে আমাকে বাঁচাতেই হবে। একদিন ওই জালিম শয়তানদের বিরুদ্ধে
বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বিদায় বেগম সাহেবা, বিদায়। হত্যা, নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হুসনা বানুকে হত্যা, সেনাপতি জাফর আলী খান পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এক্ষুনি তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি সাঙ্গ করে দিচ্ছি। না না, তার হবে না জাফর আলী খান। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খান। কেন উজির সাহেব? পালিয়ে গেছে, পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। শিশু কামালকে নিয়ে ইব্রাহিম এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে গেছে। পালিয়ে গেল? আশ্চর্য, আমি যে ভাবতেও পারছি না, শত শত পাহারা থাকার সত্ত্বেও শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি জাফর আলী খান। ভুল হয়ে গেছে জাফর আলী খান। সেদিন কাজলকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে আমাদের বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আমি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব, যেমন করেই হোক ওই বেঈমান তোমাকে ধরে নিয়েছে আপনার সম্মুখে করবো আমি নির্মমভাবে হত্যা। তাই করতে হবে জাফর আলী খান, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে আমি হত্যা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তাই চলুন উজির সাহেব। বলে দাও খুদা, তুমি বলে দাও। কোতোয়ালি, আরে ও কোতোয়ালি, বাড়িতে আসো। কে আমাকে এই নিশিরাতে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আসুন আসুন। এই নিশিরাতে গরিবের বাড়ি, বলুন বলুন কি জন্য এসেছেন? আমি এসেছি এই ছেলেটি তোমাকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করে তুলবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? হ্যাঁ, এ যে আমার চরম সৌভাগ্য। নাও নাও ভাই, কিন্তু এই ছেলের পরিচয় তুমি গোপন রাখবা, আর এই ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দিবা। ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেও না ভাইয়া। সেই জন্য কোনো দুঃখ করিস না ভাই, আমি মাঝে মাঝে এসে তোর সঙ্গে দেখা করে যাব। ওই দেখ কত সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। ভাইয়া, বিধি কলমে নাই কালি, हमारे पूरा को पाले की लेखा चलो में गिना
কিসের যে কি হয়ে গেল জাফর আলী খান তা আমি ভাবতেও পারছি না। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে নিয়ে এসে আপনার সম্মুখে করবো আমি নির্মমভাবে হত্যা। না, তার পারবে না সেনাপতি সাহেব। যে চলে গেছে তাকে আর কখনো ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিকার করতে চাই। আর অর্থ অর্থ খোদা যার কপালে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলে কেউ তাকে মারতে পারে না। তাই তো শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই ইব্রাহিম যদি সাহায্য না করত তাহলে আজ শিশু কামাল নিশ্চিত তার মৃত্যু ছিল। বেগম সাহেব চুপ করো বেঈমান, তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। তাই তো ভাবছি বেঈমানের কি শাস্তি হতে পারে। অসম্ভব। বেগম সাহেব আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। যদি আপনার ভাগ্যকে সুপর্ণীয় রাখতে চান তাহলে আমাদের অনুগ্রহ এই নবাব বলে থাকতে হবে, নইলে নইলে আপনার স্থান হবে সেই অন্ধকার কারাকক্ষে। কি তোমার এত বড় সাহস? তুমি আমায় অন্ধকার কারাগারে বন্দী করতে চাও? কেউ নেই বেগম সাহেব, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কোথায় পড়ি? আদেশ করুন হুজুর। বন্দী করে বেগম সাহেবকে, বেগম সাহেবকে বন্দী করে নিয়ে যাও সেই অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবকে বন্দী করব আমি? কোনো কথা নয়। ও খোদা, এই এই লিখেছিলে তুমি আমার কপালে। এই এই কি তোমার লেখা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের তাদের হাতেই আমি আজ বন্দী। হায় খোদা, তুমি তুমি এই নেমো খারাপ বেঈমানদের তুমি শাস্তি দিও খোদা, তুমি শাস্তি দিও। আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান ওই কারাকক্ষে বসে বসে ওই খুদাকে স্মরণ করুন, গিয়ে নিয়ে যাও পরে। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। চলে এসো জাফর আলী খান। তাই চলুন উজির সাহেব। দয়া করে একটু জন উঠে লাস্তে বাজায়, কিছু বলা যায় না কিন্তু। কাজল পিতা, পিতা গো, আপনি আমাকে কেন ডেকেছেন পিতা? হ্যাঁ বাবা, আমি তোমাকে রেখেছি, তুমি আমার কাছে এসো। তুমি তুমি যে এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো বাবা, তাই আমার ইচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করে আমি তোমাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলতে চাই বাবা। হ্যাঁ পিতা, কি বলো? হ্যাঁ পিতা, আমারও তো মন চাই লেখাপড়া করতে এবং কি মানুষের মতো মানুষ হতে পিতা। আমাদের গুনাপাড়া বেলগাছা গুনাপাড়া গ্রামে ওই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে না, সেখানে তোমাকে ভর্তি করে আমি তোমাকে ভর্তি করে দিয়ে আসি। চলো আচ্ছা চলুন পিতা। আজকে জন্টু আসছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। এবার শুনেন গান, কারো ধরবেন না কান, শুনেন মনোযোগ দি। আমি কিন্তু এক দুঃখী। আরে মামা ঘরে মেনা গাই নম্বাই নম্বাই তাই নাকি? সিয়া বান্ধি করব সারাদিন মরি হাই রে হাই। আরে মামা ঘরে মেলা গাই নম্বাই নম্বাই
তোমায় জ্বালানি কই তোর তারপরে আর পোষালে খাইতে দিই জ্বালার ভিতর করে হাই রে হাই হ্যালো 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 আরে দায়ের পৃষ্ঠে কোরাল রে ভাই কোরালে পৃষ্ঠে শিল আল্লাহ আল্লাহ কথা পাগলার ভিতর মরি হাই হ্যালো হ্যালো আরে দায়ের পৃষ্ঠে কোরাল রে ভাই কোরালে হ্যালো পৃষ্ঠে শিল আল্লাহ ভাই কালা কথা পাগলির ভিতর মরি হাই রে হাই এই বস এটা কি পড়া দেশ আয় রেখা আয় রেখা মাস্টার সাহেব না আজকে আর আসবে না আরে মাস্টার সাহেব না মারা দিতে আছে আরে এই এক সব কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি মাস্টার সাহেব আইলে মাস্টার হ্যালো, সাহেব হ্যালো। বইল আচ্ছা ঠিক আছে, মাস্টার স্যার আসুক তখন বলে দিব। আচ্ছা ঠিক আছে বেবি হ্যালো। হ্যাঁ হ্যালো ঠিক হ্যালো হ্যালো নাম কি দিছে বেবি 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 মেলান্দর জামালপুর আসতে কয়দিন দেবি আরে হ্যাঁ। আমি তো টিপ মারি না, টিপ মারতে পারি। যদি তোর বাবাকে একদিন আবার সিএনজিতে উঠাস হ্যাঁ। তাহলে স্টার দেব। ও তুমি হেল্পার আমি ড্রাইভার তাই নাকি? হ্যাঁ এবার বল কি বলবি? আচ্ছা পড়াশুনো বলো তো কাঠের গায় গানের গাই, মাড়ির বাসুর মাটির বাসুর, আর তো দুয়াই আয় তো তুই বেনা খাই বেয়ানা খাই। এই পড়া মাস্টার সাহেব আসলে পড়াটা দিবেন আল্লাহর ভরসা এই ঠিক আসো বলো তোমার নাম কি আমার নাম হ্যাঁ কমেলা। কমেলা কমেলা নাম হলোই বলো বাসে হায় হায় রে এই কমলা নাম শুনলে মাথা আমার 70 ডিগ্রি যায় সর্বনাশ এই বলো। কমলা না খালে না গায়ে ভিটামিন আসে। হ্যাঁ হ্যাঁ শুনলে হ্যাঁ কি মাথা ঘোরে? ভিটামিন আছে ভিটামিন আছে আহা। এই ম্যাডাম পড়া দেন আমার কাছে পড়া দাও মাস্টার সঙ্গে আসলে আমি তারই পড়া দেব, আপনার পড়া দেব। হ্যাঁ রে মাস্টার সাবাল মাস্টার আজকে আসবে না এই মাস্টারের কি হয়েছে যে আসবে না? মাস্টার আসবে না এই তো আমি মাস্টার আইয়া পড়ছি। কই মাস্টার ওরা আমার ক্লাসে ছাত্রী, ওরা কি তোর কাছে পড়া দিব রে? আর আরে ওরা আবার এক ক্লাসের ছাত্রী এই শালা বস, শালা আমি তোর পড়া দিমু, তুই উস্তাদি করস কি লেগা রে? হাই হাই হ্যাঁ এই 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 তুই তুই ওর ভিতরে পাইছস কি রে? আরে আমার এক ক্লাসের ছাত্রী বস আমি পড়া দেই তুই তোর এক ক্লাসের ছাত্রী কেমনে হ? তুই হলাম তোর স্কুলের ছাত্রী, তোর স্কুলের ছাত্রী কেমনে হয়? হ্যাঁ আমার স্কুল ওরে বাবা রে এ কি করলো রে হ্যালো এই সুন্দরী এদিকে আসো তো দেখি।
এই তুমি এদিকে আসো। বলেন তোমার একটা পড়া দেই, কোন? এই পড়াটা আবার মাস্টার আসলে মাস্টারে দিও। হ্যাঁ আচ্ছা পড়া বলো। দিয়ে ধরা খায় না আবার। এই তুই 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 কথা হসপিটাল গেলে আমি একটু পড়া দেব, তুই তো দিদি স্টাফ করে বেলাই তো একবারে। হাই রে তুই বচুপ করে মেলা পড়া দেই। দে পড়া দে। তো হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের দ্বারে, পর পুরুষের দ্বারে দিবার বেলায় কুচুর মুচুর, দিবার বেলায় কুচুর মুচুর ভিতরে গেলে হাসে। একটা গেলে হাসে। এই এটা কি পড়া হলো? মাস্টার আইলে আচ্ছা মাস্টার আসলে দিব। তুই এই। তুই 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 তো তুই বেলা মার কাছে তুই এই পড়া দে, জন্মবন্ধু। তুই এই তুই বস, এই ধনু তুই বস, আমি পড়া দেই। এই বস আই বস আচ্ছা এই বস ছাড়, আমি নেই। ছাড়, 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 ছাড়। বস এই বস এই বস এই বস মিরাই ছাড়, এই মিরাই ছাড়। স্যার ইয়েস স্যার, ইয়েস স্যার। বস স্যার বসেন এই 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 বস বস স্যার ছাড়, স্যার আমি ছাড়, বসেন। ছাড়, ছাড়। স্যার বসেন বসেন এই ভালোই বস স্যার বসেন। এই আমি হলো মাস্টার, আমার সাথে তো তোরা বেদবি করছিস। এখানে বস ভালোই বস বস স্যার বলছি বস বলছি স্যার। এরাকা তোমাকে যে আমি আগামীকাল পড়া দিয়েছিলাম, তুমি কি পড়া শিখে এসেছো? স্যার এই বিচার কারা করবো স্যার? আপনি কোন তো এই ছেলেকে আমি কোনো দোষ করছি? এই ছেলে আমার টাকা দিয়ে আমার আডুর কাউ শেষ করে এই বস ফেলেছে। আরে বস তুমি বস এই বস না ছাড়, তুমি বস। আমি পড়া শিখিনি। কেন শিখলে না? ছাড়, শরীরটা ভালো ছিল না তো সেজন্য পড়তে পারিনি। ঠিক আছে ভালোই পড়ে আসবে। জি ছাড়। এই বসো চলো আমরা জায়গায়। হ্যালো সমস্যা এই ভালোই বস ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস ভালোই বস ইয়েস স্যার। স্যার আপনি পড়া দেন, আমি একদিন বই আসুন। স্যার কি বলো? বললেন পরে আমার পড়া দিয়েছে, কি পড়া দিয়েছে? বলবো স্যার? হ্যাঁ বলো বললে তো পিটবে না। বলো। আচ্ছা বলতেছি। হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, দিবার বেলা কুচুর মুচুর, ভিতরে গেলে হাসে। এই, 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 স্যার 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 খালি মারে আমার, স্যার খালি গুয়াই মেরে গো। এই, বস স্যার এই পড়ার অর্থ আছে স্যার। আপনি আপনি কবি। আমরা ঠান্ডা মাথায় বসেন স্যার, আয়, আয়। আমি আপনারে বোঝাই দিতেছি স্যার, বসেন। বস স্যার এই পড়ার অর্থ আছে স্যার। এত কদি অতটা ক কমবো স্যার? বল। এন ভয়ে কমবো নাকি নির্ভয়ে কমবো এটা নিয়ে তুই ভয় ভাবতেছি। ভয় ক হুজুর ভয়ে আমার খাম দেন, থর সরি বেরবে না এই, স্যার। বস বস হুজুর তাহলে কই ক এই, হুজুর এই পড়ার অর্থ হলো এই গ্রাম অঞ্চলে দেন না ফেরিয়ালা চলে, আসলে এই চুরির বোঝা মাথায় নেয়া এই গ্রামে গ্রামে ঘুরে, পেটের পেটের এই গ্রামের যে বেডিগুলা আছে এই রঙে রঙে চুরিগুলা নিয়া হাতটা যেন উন কইরা জন ভিতরে দেশার উন কি বলে ফিরওয়ালাই বলে উ ইয়েস হ্যাঁ ঠিক আছে, তোর মাথায় বুদ্ধি আছে। স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, বস, স্যার তুমি বস। ঠিক আছে না তোরা? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এই দানিয়া, কালকে যে তোমাকে পড়া দিয়েছিলাম, পড়া শিখেছিলে দেখি বলো তো? স্যার এই বোনটা আমাকে একটি পড়া দিছে। এই বিন্ডু, জি স্যার। কি পড়া দিয়েছিস রে? স্যার এর কাছে শুনেন। দেখি বলো দেখি। স্যার রাইতে বানায় দিনে খাই। এই এই বলো, এই এই স্যার ও স্যার এই, শুনেন শুনেন বস। স্যার 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 বসেন বসেন স্যার বসেন বসেন স্যার। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আপনার স্কুলে কি আসতে পারি? কে বলুন, কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি বিষ ও মাসিক বেতন দিন।
ভর্তি ফিস হলো 30 টাকা ও মাসিক বেতন হলো 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমার কাছে তো এখন টাকা পয়সা নেই মাস্টার সাহেব। আপনি আমার ছেলেকে ভর্তি করুন, আমি পরে দিয়ে দেব। না, তা হবে না, বাকি কারবার এখানে চলে না। টাকা ছাড়া তোমার ছেলেকে আমি আমার স্কুলে ভর্তি করবো না। যাও, তোমরা চলে যাও। সাহেব, আমরা গরিব মানুষ, আপনি আমার ছেলেকে দয়া করুন। না, দয়া করুন, দয়া হবে না। আমার ছেলেকে আপনি স্কুলে ভর্তি করুন। বিনা পয়সা আমি তোমার ছেলেকে ভর্তি করিব না। যাও, তোমরা বেরিয়ে যাও। তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করিব না, তোমরা চলে যাও। আমরা তুমি যেতই অনুরোধ করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া ভর্তি করিব না। কাজল পিতা, আমরা যে গরিব, তাই আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব তোকে ভর্তি করবে না বাবা। বাবা, কেন পিতা? আমরা গরিব বলে আমাদের কি মন চাই না লেখাপড়া শিখতে পিতা? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন হয় না। যাও,
তোমরা মাঠে গিয়ে কাজ করো আর পেট শিল ভরে দাও খাও। বসনি রাও বসনি যাও, রাও তোমরা বেরিয়ে যাও। দাঁড়াও যুবক, ছাড়, আপনি ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও ওরাও তো মানুষ, ওদের তো মনে চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ রীতিমতো বেতনও বইয়ের খরচ দিতে পারে না। ছাড়, এই ছেলেটির বেতন এবং পরীক্ষার ফিস আমি দিয়ে দেবো, ওকে আপনি ভর্তি করে নিন, আমি তার সব টাকা দিয়ে দেবো। হাই দেখি ঠিক আছে। তোমার নাম কি যুবক? তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাচা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলে, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি মা। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। কাজল, আজ তোমাকে স্কুলে ভর্তি করা হলো, তুমি আগামী কাল থেকে রীতিমতো স্কুলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। যাও, তোমাদের সকলে আজকে ছুটি। এই রূপনগরে নামা সমস্ত প্রজা আমার হুকুমে উঠবে আর বসবে, কিন্তু আমার পথে কাটা সেই ইব্রাহিমকে যত ঘর পর্যন্ত আমি হত্যা করতে না পারছি, হ্যালো আমার শান্তি নেই। পিতা, পিতা, আমি আপনাকে সারা প্রাসাদ খুঁজছি, কিন্তু কোথাও আমাকে পাচ্ছি না। তুমি খুঁজলে কেন মারা? পিতা, তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না, সেজন্যই স্কুলে যাইনি। পিতা, আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব। এই ফুলবাগানে বেড়াতে যাবে কেন মারা? সকাল বেলা ফুলবাগানে ও পিতা ফুটে নানান ফুল, ও পিতা ফুটে নানান ফুল।
মনের সুখে ফুল তুলে আমি বাবার কিছু মালা গাঁথি। বিনি করছি, কিন্তু এ পর্যন্ত কোনো পাত্তাই নেই। আজ আসুক, ওর সঙ্গে আমি কথাই বলবো না। হ্যালো শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে দেখাবো তোরে কানামাছি খেলার কত মজা। আরে মদন, আরে মদন, এই শালা যে গেল কোথায়? শালাক তো আমি খুঁজে পাচ্ছি না। মদন এবার তুমি তো ভারী দুষ্ট হয়ে গেছো। কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি? তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। আচ্ছা, এখন যদি কোনো মানুষ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো দু চোখ বাধাই, চোখে বাধাই ছিল। রাগ করছো কেন রেখা? ওই মদন আমার চোখ কেটে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো এসে আমি তোমায় ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বইয়েই গেছে। হাত ছাড়ো, ছাড়ো
সত্যি বলছো? সত্যি কথা বলো, আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। তুমি আমাকে ভুলে গেলে আমি কিন্তু মরেই যাব। না, আমি কোনোদিন তোমাকে ভুলবে না তো? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তোমারি ভরসে জীবন আমার তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
চলো বন্ধু, অনেক দেরি হয়ে গেছে, এবার যে আমাদের স্কুলে যেতে হবে, না হলে মাস্টার মশাই পেদাবে। আচ্ছা তাই চলো রেখা। আমি চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ পেলাম না। যাবনা আমার মনে হয় বেগম সাহেবা বেগম সাহেবা জানলো তা বলবে না। যাবনা বেগম সাহেবাকে দরবারে হাজির করো, কেমন করে যে বলাতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। আদেশ করুন হুজুর। দরবারে হাজির করো। যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। এই নিন হুজুর বেগম সাহেব। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। হ্যাঁ তা জানি,
তোমরা যখন আমাকে বন্দি করেছো, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। এখন বলো কেন কেন তোমরা আমায় দরবারে নিয়ে এসেছো? নবাব চাঁদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, আমি তাদের সংবাদ জানি না। জানেন না? আপনাকে যে বলতে হবে ওরা কোথায় আছে। না, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না ওরা কোথায় আছে। বলতে পারবে না? আপনি চাই না বললে এই চাবুকের দ্বারাই বলাতে বাধ্য হব। বলুন বলুন, কামালকে কোথায় রেখেছেন বলুন। না, আমি মরে গেলেও আমি বলতে পারবো না ওরা কোথায় আছে। বলতে পারবে না? না, এই যা পড়ালেখা আরম্ভ করো। বলুন বলুন জবাব দেন, বলুন বলুন কামালকে কোথায় গেছেন বলুন, জবাব দেন বলুন। আমি যে আর সইতে পারছি না খোদা। আমাকে সইতে পারছো না? যতক্ষণ পর্যন্ত ওদের সংবাদ না দিবে ততক্ষণ পর্যন্ত সেনাপতি জাফর খান চাবুক চালাইতেই থাকবে। বলুন জবাব দিন, কামালকে কোথায় রেখেছেন বলুন, জবাব দিন, বলুন জবাব দিন, বলুন। এখানেই রেখে দাও জাফর আলী খান, আবার আগামী কালই শুরু করবে। এই প্রহরী আদেশ করুন হুজুর। এই জবাববন্দি দিবে সেই অন্ধকার কারাকক্ষে। আপনার আদেশ আমার শিরোধার্য। চলো জাফর আলী খান। এই চলুন হুজুর সাহেব। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন, চলে আসুন বেগম। বলো বলো খোদা বলো। নারে কাজল, এই গরিবের বাড়ি ভালোবাসা থাকা যে অপরাধ। পিতা পিতা গো। আরে বাবা, আমরা যে গরিব তাই ধনীদের সাথে মিশাও যে আমাদের পাপ। তাই তাই আমি তোকে কতবার বারণ করেছি ওই বড় লোকদের মেয়েদের সাথে তুই মিশতে যাসনি, কিন্তু তুই কিছুতেই শুনলি না। তুই যদি আমার কথা শুনতি তাহলে যে তুই এত আঘাত পেতি না রে বাবা। বুঝি বুঝি পিতা, সবই বুঝি, কিন্তু এতটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ তুই হয় কি করে পিতা, তুই হয় কি করে। যা বাবা, ঘরে যা। আর কোনদিন ওই বড় লোকের মেয়েদের সাথে মিশতে যাস রে বাবা, নইলে নইলে তোর অপরাধের শাস্তি আমাকে ভোগ করতে হবে। না পিতা, ভোগ করতে হবে। না, শাস্তি 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 যা পেতে হয় আমি আমি মাথা পেতে দিব।
তো সব কিছু বুঝতে শিখেনি। যদি শিখতো তাহলে তাহলে যে এত আঘাত পেত না, এত আঘাত পেত না। বন্ধু দেখো বন্ধু এই না ভুলবা গানে
তোমার আমার কাছে একটু এসো, এখানে একটু বসো বন্ধু। কারণ তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি যে থাকতে পারি না। বসো বন্ধু। ভাই এটা একটু কমাই দাও এখন। সাবধান শয়তান, সামান্য চাচার বাচ্চা হয়ে এসেছিস আজ তোমার সাথে প্রেম খেলা করতে। তোর সাহস তো কম নয়। বল কার সাথে প্রেম খেলা করতে? ওকে আপনি মারবেন না, ওর কোনো দোষ নেই। আমাকে আমাকে যে শাস্তি দিতে হয় দিন, ওকে আপনি মারবেন না। দোষ নেই, সরে যাও এখান থেকে। আমি ওকে চাবুক মেরে পিঠের চাপ তুলে নেব। চলে এসো, চলে এসো রেখা। বন্ধু তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু।
অভিমান নয় রেখা, তুমি তুমি হলে রাজকন্যা, আর আমি একজন সামান্য চাষার ছেলে। হাই, তাই আমার সাথে তোমার ভালোবাসা হয় না রেখা, ভালোবাসা হয় না। বন্ধুরা, ও কথা বলি, তুমি আমার প্রাণে আর ব্যথা দিও না বন্ধু। তুমি এখান থেকে চলে যাও রেখা, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমিও জেনে রাখো বন্ধু, এই রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে, তবে তোমাকে ভুলে অন্য কারো গলায় বরমাল্য দেবে না বন্ধু, অন্য কারো গলায় বরমাল্য দেবে না বন্ধু। তুমি তুমি কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। চলো বন্ধু, আমরা এখন ঘরে ফিরে যাই। দেখবে, চলো রেখা, সব ঠিক হয়ে যাবে। চলো বন্ধু, চলো। বড় লোকদের মেয়েদের সাথে তুই মিশতে যাসনি, সে কিছুতেই আমার কথা শুনলো না। যদি আমার কথা শুনতো তাহলে এই বড় লোকদের হাতের মার খেতে হতো না, চাবুকের আঘাত আর খেতে হতো না। সেই জন্যই তো তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার বলতে হবে না, যাব না। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন আমার অবাধ্য হবে না, আমার অবাধ্য হবে না। হ্যাঁ, তাই করতে হবে কদমনি, তাই করতে হবে, কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি হত্যা করব। তার করতে হবে না, যাব না। আমি আজই সেই পথ বন্ধ করে দেব, সেই পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। এটাই হলো আমার শেষ আদেশ। না না না, অসম্ভব। হর জন্য আমার পদে পদে অপমান সহ্য করতে হবে। আমি যাই, আজই আমি তার মামার বাড়িতে পাঠিয়ে দিয়ে তাকে তার মামার বাড়িতে পাঠাতে পারলে আমার পথ একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। কাউকে ভালোবাসাটা কেউ কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, বলো কেন পাঠিয়েছিলে? বন্ধু বন্ধু, একা দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষ মানুষ কতটুকু প্রভেদ। বন্ধু, তুমি এ কথা বলে আমাকে আর দুঃখ দিও না বন্ধু, আমার প্রাণের প্রতি আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে নইলে তোমাকে ভালোবাসাটা এ আমার অপরাধ হবে কেন? আমার অপরাধ হবে কেন? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, কিন্তু তবু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না। না রেখা, তুমি আমার কাছে এসে আমাকে তুমি ওই চাবুকের বুকে ঠেলে দিও না রেখা। তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে
তুমি কোথাও যাবে না, আর কোনোদিন তোমাকে ভুলে যাওয়ার কথাও বলবে না। বলো বন্ধু বলো। না রেখা, আমি তোমাকে কোনো দিন ভুলবো না রেখা। রেখা, তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি হলে রাজকন্যা, আর আমি একজন সামান্য চাষার ছেলে। তাই তোমার সাথে আমার ভালোবাসা হয় না রেখা বন্ধু, আমার ভালোবাসা হয় না। তুমি এ কথা বলি আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। এসো, এই নির্জনে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এই আঘাতে নির্জনে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম। রেখা, রেখা বন্ধু, আমার রেখা শোনো। তুমি আমার মনের তুমি আবার তুমি আমার বুকের খাঁচায় বন্দি থেকে
রেখা, আমার রেখা, আমার বন্ধু, আমার শোনো। কাজল, আমার কাজল। শুনো, আমিও তোমার মাথায় হাত বুলিয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমার স্ত্রী বলে আমার হৃদয় স্থান দিলাম রেখা। হ্যাঁ আমার রেখা। বন্ধু, এখন চলো ওই গাছের ছায়ে তলে বসে আমরা একটু বিশ্রাম করি। আপনারা দেখছেন লাইলি মজনুর প্রেম শুরু হয়েছে, আপনারাও সাক্ষী থাকেন। বাবা 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 ঠিক সময় এসেছে, আজ দুজনকে একসঙ্গে পেয়েছি। এবার চাই জাহামনাকে এই সম্মানটুকু দিতে পারছি, বুঝবে প্রেম খেলা কাকে বলে, বুঝবে দর্শক ভাইরা আপনারাও সাক্ষী থাকেন, বুঝবে প্রেম খেলা কাকে বলে। সামান্য চাষার বাচ্চা হয়ে এসেছি রাজনার সাথে প্রেম করতে। আর আমার কথা শুনুন পিতা। এই সাহস তুই কোথায় পেয়েছিস? ওর কোনো দোষ নেই পিতা, ওর কোনো দোষ নেই। ওকে আপনি মারবেন না, ওকে আপনি ছেড়ে দিন। সরে যা রেখা, ওকে আমি হত্যা করে পিতা, আমার কথা শুনুন, ওকে মারবেন না। শোনে